পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গতকাল নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার খুব শীঘ্রই দেওয়া হবে। সকলেই ভাবছিলেন যে সরকার বকেয়া মহার্ঘ ভাতা দেবে কিনা। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার এবং কর্মসংস্থান, নতুন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সুব্রত গুপ্ত এবিপি আনন্দের সামনে এই সব নিয়ে আলোচনা করলেন। বকেয়া ডিএ যা কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়ার কথা, তাও সর্বস্তরের কর্মী এবং পেনশনাররা পাননি। ফলে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এবারে সেই বকেয়া ডিএর কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীর নতুন অ্যাডভাইজার সুব্রত গুপ্তের মুখে। চলুন শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন। কথা হচ্ছে যে আপনার মিশন এবং ভিশন কি হবে? কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং শিক্ষা। শিল্পে বিনিয়োগ? শিল্পে বিনিয়োগ ঠিক ভালো মনে করিয়েছেন। এটা আমাদের সেটা কর্মসংস্থানের সাথে যুক্ত, খুব কাছাকাছি। তো কিন্তু শিল্প সময় লাগবে। শিল্প তো এমন একটা ব্যাপার নয় যেটা বলেই সঙ্গে সঙ্গে হবে, বললেই তো। এটার একটু সময় লাগবে, কিন্তু কাজটা এখনই শুরু করতে হবে। রাজ্য সরকার এত লোন রয়েছে, এত দেনা রয়েছে, সেইগুলো বিশাল দেনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। আমাদের ডিএ মামলায় কর্মচারীদের মাইনে দেওয়ার বিষয়টা রয়েছে। মহিলাদের যে অন্নপূর্ণা যে প্রকল্প, তার মধ্যে সাহায্য দেওয়ার আছে। বিভিন্ন রকম প্রকল্প আছে গভর্নমেন্টের। এগুলো কিভাবে করা যাবে সেটা নিয়েই চিন্তাভাবনা করতে হবে আগামী দিনে। আমি আশা করব যে রাজ্য সরকারের গাইডেন্সে আমরা এই কাজটা করতে পারবো। অনেক